নমস্কার। তো ইতিমধ্যেই বাংলার যত কৃষক ভাই ও বোনরা আছেন, আজকের প্রতিবেদনটি কিন্তু একেবারেই মিস করবেন না। আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কৃষকদের নিয়ে সামনে এসেছে একসঙ্গে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট। প্রায় 32 লক্ষ কৃষকের ঋণ মুক্তি, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে, এরই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, এবং কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে, অর্থাৎ ডাবল টাকা আপনারা যে পাচ্ছেন, জল্পনা শুরু হয়েছে, কত টাকা অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি। সব কিছু নিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যারা পাচ্ছেন তারা কি কৃষক বন্ধুর সুবিধাও পাবেন? প্রধানমন্ত্রী কিষাণের বার্ষিক 6,000 টাকা কি ভবিষ্যতে বেড়ে 9,000 টাকা বা 12,000 টাকা হতে পারে? আর ফসল বিমার ক্ষেত্রেই বা কী পরিবর্তন এসেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে। তাই আপনি যদি একজন কৃষক হন অথবা আপনার পরিবারের কেউ কৃষক বন্ধু বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের 5টি গুরুত্বপূর্ণ আপডেট আমরা খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কাছে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বারবার এই কামনা করছি, স্কিপ করলে কিন্তু আপনারই ক্ষতি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনই দেখতেই পাচ্ছেন প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। এখানে বলছে কৃষকদের জন্য 5টি বড় আপডেট। দেখুন, 1 নম্বর পয়েন্টে 5টি যে বড় আপডেটের কথা এখানে জানানো হচ্ছে। 1 নম্বর পয়েন্টে কী জানানো হচ্ছে স্পষ্টভাবে দেখুন, 32 লক্ষ কৃষকের ঋণ মুক্তির সম্ভাবনা। কৃষকদের ঋণের বোঝা কমাতে বড় ধরনের ঋণ মুক্তি কর্মসূচির কথা সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন। যোগ্য কৃষকদের ক্ষেত্রে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুব করার পরিকল্পনার কথা রয়েছে। অর্থাৎ 32 লক্ষ কৃষকের ঋণ মুক্তির যে আলোচনা তার সামনে এসেছে, কৃষি সহায়তা কেন্দ্রে কিন্তু এমনটাই আলোচনা করা হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। পাশাপাশি ঋণ সংক্রান্ত যে কোনো সমস্যা মেটাতে এককালীন সমঝোতা বা ওটিএস এর সুবিধা থাকতে পারে। অর্থাৎ আপনাদের যে কোনো ঋণ সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু সামনাসামনি বসে একটা কিন্তু হেল্প পাবেন এবং সহায়তা পাবেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে সরকারের তরফ থেকে। তবে সবাই এই সুবিধা পাবেন না। আধার, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্য যাচাই করার পর যোগ্য কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তাই সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টিকে সম্ভাব্য কর্মসূচি হিসাবেই কিন্তু দেখা উচিত। তো আপনারা বুঝতে পারলেন প্রথম পয়েন্টটি। আরও কিছু গুরুত্বপূর্ণ যা টাকা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি। সকলের মনে একটি প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে পারে, সেই নিয়েই দেখুন বিশেষ প্রতিবেদনের একটি পৃষ্ঠা। 2 নম্বর পয়েন্টে বলছে আপনাদেরই কথা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত এবং কবে আসতে পারে, অর্থাৎ কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার টাকা পাঠানো হতে পারে। প্রতিবেদনে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। 1 একরের কম জমি থাকলে সর্বোচ্চ বছরে 4,000 টাকা এবং 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু প্রতিবেদনে 17 থেকে 21 আগস্টের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে, তবে এই তারিখ এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। জমির নথি, আধার, ব্যাংক, কেওয়াইসিকে যদি কোনো ভুল থাকে আপনাদের ভেরিফিকেশনের সমস্যা কিন্তু হতে পারে। তাই কৃষকদের নিজেদের তথ্য আগে থেকে যাচাই করে রাখা ভালো। অর্থাৎ 17 থেকে 21 আগস্টের মধ্যে টাকা ঢোকার কিন্তু কথা এখানে দেখুন একটা প্রাইমারিলি জানানো হচ্ছে, এবং ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাদের সমস্ত কিছু কেওয়াইসি থেকে শুরু করে আধার, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। মনে রাখবেন, একদম নিশ্চিত তথ্য প্রদান ইজ ইকুয়াল টু কিন্তু নিশ্চিত টাকা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আর কি আপডেট আছে দেখুন।
পয়েন্ট নাম্বার 3, পিএম কিষাণ ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা কি একসঙ্গে পাওয়া যাবে? আপনাদের মনে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যাবে নাকি? দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু দুটি আলাদা করে সরকারি কিন্তু প্রকল্প, এবার দুটি আলাদা আলাদা, একটি কেন্দ্র সরকারের এবং অন্যটি কিন্তু রাজ্য সরকার। আপনারা সকলেই জানেন প্রকল্প হওয়ায় দুটির যোগ্যতার নিয়মও আলাদা হতে পারে, তাই একজন কৃষক একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন কি না তা এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই বিষয়টি পরিষ্কার হবে। একই সঙ্গে পিএম কিষাণের বর্তমান বার্ষিক 6,000 টাকা ভবিষ্যতে 9,000 টাকা বা 12,000 টাকা করা হবে, এমন আলোচনা থাকলেও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা কিন্তু সামনে আসেনি। আপনারা বুঝতেই পাচ্ছেন যে একসঙ্গে টাকা পাওয়া নিয়ে কিন্তু এই আপডেটটি বলা হয়েছে। আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি পয়েন্ট তুলে ধরে। আমরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি আরেকটি পয়েন্টের কাছে। দেখুন বন্ধুরা, ফসল বিমা নিয়ে কি জানানো হচ্ছে, কৃষকদের ফসলের ক্ষতি থেকে আর্থিক সুরক্ষা দিতে ফসল বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানেন, ইতিমধ্যেই আপনারা ফসল বিমা পেয়েও থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে ফসল বিমার ব্যবস্থায় কিছু পরিবর্তন আসতে পারে, বিশেষ করে কৃষকদের থেকে নির্দিষ্ট প্রিমিয়াম নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। নতুন ব্যবস্থায় কৃষককে কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং ফসল নষ্ট হলে কতটা ক্ষতিপূরণ পাওয়া যাবে তা সরকারি নিয়মের ওপর নির্ভর করবে। তাই নতুন ব্যবস্থা চালু হয়েছে বলে এখনই ধরে নেওয়া ঠিক হবে না। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশের পরে বিষয়টি কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত হবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে পিএম কিষাণ প্রকল্প আরও 5 বছর চলবে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এর ফলে ভবিষ্যতে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে কি না সেই আশঙ্কা অনেকটাই কমতে পারে। তবে কৃষকদের মধ্যে এখন মূল প্রশ্ন হলো, বছরে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা বা 12,000 টাকা দেওয়া হবে কি না। কৃষি খরচ বাড়ানোর কারণে এই দাবি থাকলেও বর্তমানে টাকা বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা নিশ্চিত করা হয়নি। তাই আপাতত বার্ষিক 6,000 টাকার সুবিধাই বয়াল বলে কিন্তু মনে করা হচ্ছে। সর্বশেষে কৃষকদের জন্য ঋণ মুক্তি, কৃষক বন্ধু, ফসল বীমা এবং পিএম কিষাণ এই 4টি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। তবে ঋণ মুকুবের পরিমাণ, টাকা দেওয়ার তারিখ, প্রকল্পের সুবিধার পরিমাণ এবং কারা যোগ্য এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি হবে চূড়ান্ত নির্ভরযোগ্য তথ্য। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।